আসসালামু আলাইকুম। আমরা কয়েকদিন আগে রুজিনা আপার বাসায় এসেছিলাম, আজকে ওনার বাসায় যাচ্ছি। আসো। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। কেমন ভালো আছেন? আছেন ভাইয়া? ভালো, ভালো আলহামদুলিল্লাহ। আছেন? জি ভালো। ও, আসলাম কিছু উপহার নিয়ে আপনার জন্য। ওই কোনো কিছু যদি কম পড়ে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আমরা তো ইদানিং এর মধ্যে দিয়ে হয়তো আমরা ইদানিং এর এদিক দিয়ে আসা ইদানিং এর মধ্যে হয়তো না আসার সম্ভাবনা কম আছে। জি কথা বুঝছেন? সবারই তো একটা প্রেশার আছে কাজের। জি। ইদানিং এর মধ্যে হয়তো না আসার সম্ভাবনা আছে। এদিকে আসো মা। তো এখানে মোটামুটি চলবে, কিছুদিন চলবে, আপনার যাবে। কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ, যা দিছেন তাই হ্যাঁ। আমরা আল্লাহর কাছে রোজানন্দন আর দিন। এই লাখো লাখো বাজারটা শুকরিয়া। এই বাজারটা আমার এক ভাই বিদেশ থেকে, টিপু। জি আমরা তো মনে করেন সপ্তাহে হয়তো একজনের দিতাম অথবা দুইজনের আনতাম, আজকে কিন্তু 4 জনের জন্য আনছি। আমার এক ছোট ভাই আলহামদুলিল্লাহ। 100 রিয়াল পাঠাইছিল, 3350 টাকা বাংলা টাকায় আর কি। তো এগুলোর সাথে আমরা আমাদেরগুলো মিলে আমরা টোটাল 4 জনের জন্য আনছি। জি আমার টিপু ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই দোয়া না, আমরা এতিমের দোয়া যদি আল্লাহ কবুল করে। আমাদের মাও নাই, বাবু নাই, বড় একটা ভাইও নাই। আমরা যতটুকু সাহায্য করেন এতটুকু আমরা লাখো লাখো শুকরিয়া আল্লাহর আমার দরবারে। বিশেষ করে আমার টিপু ভাই যত সবসময় সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমরা অবশ্যই দোয়া করবো না? আমার টিপু বাচ্চা ভাইয়ের জন্য কাচ্চাদেরকে নিয়ে যখন খাইতেছি অবশ্যই এটা দোয়া। আমাদের অনেক কিছু চাইলেটা অনেক কিছু, কারণ পোলাপান নিয়ে আমরা চলতেছি খাইতেছি, দিছি, এটা এবার আল্লাহর কাছে আইটেমও লাখো কিছু শুকরিয়া। বাড়াই দিছি, চিরা টিরা দিছি, দুধ চিনি দিছি মোটামুটি। আলহামদুলিল্লাহ, আমার মনে করেন বাচ্চারা খাইতে সবাই পারবেন, রোজা একজন থাকে। মেহমান আসলে এক কাপ চা অন্তত আমার দিতে মেয়েরা পারবেন। পর্যন্ত রোজা থাকে আল্লাহর যাক রহমতে। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ সবাই পাক আল্লাহর কবুল রহমতে করুক। রোজা। আর আমার এই ভাইয়ের, টিপু ভাইয়ের যেই হাদিয়াটা আমাদের জন্য পাঠাইছে, আল্লাহ তাআলা যেন এটা কবুল করুক। অবশ্যই আলহামদুলিল্লাহ, আর আল্লাহর আমার দরবারে ভাইরা লাখো যেহেতু শুকরিয়া। এদের দিকে ফিরে তাকায়, আর ওই এই আর কি। তো এখন আজকের জন্য এখানে যাচ্ছি, এখন কি আর কিছু যেটাই হোক বলবেন? আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। যা দিছে আমরা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। এদের কাছে আল্লাহ রহমত ফুসাইছে, আমাদের নিকে আমরা গরিব মানুষের দিকে হিরি চাইছে, এটাই আল্লাহর কাছে দেখেন কোন শুকরিয়া। জিনিস কমতি আছে কিনা একটু সমস্যা দেখাই। নাই, যা আছে না, তাই আমরা আলহামদুলিল্লাহ। তারপর আমরা না, কিন্তু আগুনে না আবার বেজারও নাই। দেখা যায় একটু কম হইলে মনে না মনে না যদি না বলতে ভাই, পারেন এটা কি অসম্ভব কথা, এটা যদি কি বলেন কথা? যে না ভাই হয়তো না না, ভাইয়া। জিনিসগুলা কম দাম হইতে পারে অথবা বেশি দাম হইতে পারে, এটা বড় কথা না। দেখা যায় কি জানেন, 5 কেজি গরুর মাংস রানলেন, অল্প একটু লবণ দিলেন না, স্বাদ থাকবে? মাংসের এটা স্বাদটা থাকবে না। তাহলে একটা ডালা আইনা আপনি এগুলো চেক করে নেন। কারণ আমি যদি এগুলাই এদিকে না আসো মা, পাইতাম তুমি কই এদিকে পাইতাম। আসো, ধরো। আর এটা হলো কামান, এই যে তোমার কামড় দিছে, এটা হলো মশা মারার কামান নিয়ে আসছি। এই দুইটা আমার জিনিস মেয়ের যে অবস্থা হয়েছে ওদিন ধরো। এটা হলো, এটাও আমার আমার মেয়ে এর চেয়ে আরো বড় সম্ভবত। তো ভাগ্য দোয়া করবেন, খারাপ আর কি। বাপ যদি এরকম কারণ ভালো হতো তাহলে বাপে দেখতো। আজকে আমার মা নাই, বাপ নাই, আমি এতিম অসহায়। আমার একটা বড় ভাই নাই। আজকে যদি আমার স্বামীটা ভালো হতো তাহলে আজকে আমার এই রাস্তা হতো না। যেটা আমার ভাগ্য খারাপ আর কি। আজকে আমার স্বামী থাকলে আমার ছেলে মেয়ে নিয়ে আমি এত কষ্ট করে রাখবো। আমার স্বামী তো ভালো না, তো আমি কারে নিয়ে কি করবো? তা আল্লাহর কাছে শুকরিয়া, মানুষ সম্মানে আপনাদের এখানে আরো এতটুকু চলতে পারছে, সামনে এটাই একটা পাশে। ঈদ আসতেছে। এখন এটা আল্লাহর হুকুম। সামনে একটা যদি ঈদ আসতেছে, এখন এদেরও তো একটা কাপড় চোপড়ের ব্যবস্থা আছে। জানি না, আমরা তো আমাদের আল্লাহর সামর্থ্য অনুযায়ী আমরা আর চেষ্টা কি। করি। যদি কোনো ইনশাআল্লাহ আমরা দোয়া সহৃদয় করি আল্লাহ আমাদেরকে রাতাতে ভালো রাখুক, কোনো আমার রিজিক ভালো দেখ, নাহলে আপনারা কোনো আমাদেরকে করতে গিয়ে দিবেন। কোনো সহৃদয় ব্যক্তি যদি, আপনাদের যদি ভালো লাগে, আমাদের ভিডিওগুলো তো অনেকে দেখেন, একটাই কথা বলবো যে আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। একটু সময় নষ্ট হবে আর কি, যে সময়টা আপনি অবসর থাকেন ওই সময় এই কাজটা করবেন। দেখা যায় আমরা যদি কখনো ফেসবুকটা আরো বড় করতে পারি, ইউটিউবটা বড়, আমাদের ফ্যামিলিটা যদি আমরা আরো বড় করতে পারি, সুন্নাহ সলিউশনের টিমটা যদি আরো বড় করতে পারি, তখন হয়তো দেখা যায় এর চেয়ে আরো বেশি বাজার, একটা ফ্যামিলির পুরো মাস চলার মতো একটা বাজার আমরা নিয়ে আসবো। আমরা আশাবাদী আপনাদের প্রতি। আর সামনে একটা ঈদ, কি বলবো, সবারই একটা যদি চাহিদা থাকে, আল্লাহর রহমত বাচ্চাদের একটা হয় আর কাপড় কি, চোপড়ের একটা রিজিকে চাহিদা মিলে। থাকে। ওনার আপনার মেয়ে কয়টা? মেয়ে তিনজন। 3টা মেয়ে, ছেলে? একটা ছেলে। ওনারা ওই খেজুর, এই জায়গাটার নাম কি? কালাফানিয়া ধরে আর কি, 7 নম্বর সনদ কালাফাইন্না ধরে খেজুর 7 বাগানের নম্বর ভিতরে। সমাজ, খেজুর বাগান। যদি আপনারা পারেন, দেখা যায় একটা আপনার দুইটা ছেলের জন্য 2টা জামা কিনলেন, তো ওই একটা জামার অর্ধেক টাকাও যদি আসে ওদেরকে দিয়ে যান, তো দেখা যায় 3 জনে দিলে, 4 জনে দিলে এদের জামার টাকাটা হয়ে যায়। এরাও এদের শখটা পূরণ করতে পারে, এরা গরিব, এরাও এদের শখটা পূরণ করতে পারে। আর কি বলবো বলেন, যাই পারেন। আরে সটকে জায়রি হিসেবে দেন না, জাকাত হিসেবেও দেন। যেহেতু ওনার স্বামী নাই, গাছ নাই, এই বাচ্চাগুলারে নিয়ে ওনারা অনেক কষ্ট করতেছে। আমাদের সামর্থ্য নাই, আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু আমরা নিজে থেকে চেষ্টা করতেছি, দিচ্ছি।
এই আভাটা যে এই যে কাঁদতেছে, এই যে এটা খুব কষ্টের কান্না, কিন্তু এটা লোক দেখানো কান্না না, এটা খুব কষ্টের কান্না। আর আমিও আপনাদেরকে ভালো করে বুঝাই বলতে পারি না, কারণ আমরা তো প্রফেশনাল ভাবে ওই ধরনের লোক না। যখন এগুলো দেখি নিজের কাছে খুব খারাপ লাগে, যে যেটা সামনে যে সত্য একটা ঈদ, কথা, এটা না যেটা সামনে সত্য একটা কথা। ঈদ, এই অল্প এই আয়ে যে কি হয়, এই আমার এই কিচ্ছু মেয়েটা হয় না। রোজার মাসে দুধ কলা দিয়ে ভাত খেতে পারছে, আমি ওটা মানে দুধ জোগাড় করলে কলা জোগাড় করতাম না, কলা জোগাড় করলে দুধ জোগাড় করতাম, যেটা সত্য সবারই একটা কথা। চাহিদা, বাচ্চাদের একটা চাহিদাই থাকে আর কেউ আলাদা। থাকলে কেউ চায় না যে কেউ কাছে একটা তা জিনিস তা ইয়ে তা করুক। তাহলে তো অন্তত বললাম তো, দেখা যায় আপনি 3টা বাচ্চার জন্য কিছু একটা বাজেট করলেন, এখান থেকে অল্প একটু বাজেট তাদের জন্য করেন, অল্প একটু বাজেট। এটা খেজুর বাগান, ওই 7 নম্বর সমাজ, ওই কালাভাইন্না, যদি পারেন তাদেরকে এসে দিয়ে যান, মনটা বড় হয়ে যাবে। আর যদি সময়ের অভাবে না পারেন, তাহলে আমাদের বিকাশ নাম্বারে পাঠাই দিয়েন, আমরা আনি আমরা তাদেরকে পৌঁছাই যতটুকু দিব, দেন আলহামদুলিল্লাহ, আপনাদের খারাপ নামটা পাই না। মেনশন করে দিব, যে যত ভাই দেন ওই নামটা আমরা মেনশন করে দিব, ওনাদেরকে বলে দিব নামটা, যে আমার অমুক ভাই আপনাদেরকে দিছি, ঈদ করেন। আর অমুক ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যেহেতু আমার অমুক ভাই যেহেতু সামনে আরো আগায় যেতে পারে, বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে পারে, ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারে, রোগ বালাই বলা মুসিবত থেকে দূর, নিরাপদ থাকে, ব্যবসা বাণিজ্যে বারাকা দেয়, এই জিনিসটা দোয়া করবেন আর চেষ্টা করবেন। এটাই আমাদের এই বাজার, হয়তো ওনাদের 15 দিন 16 দিন তো 20 দিন যাবে, আল্লাহ তালা কাউরে না খাই রাখে না। যে একটা হিংস্র বাঘ, যাকে সবাই ভয় পায়, ওই ব্যক্তির খাবারও কিন্তু আল্লাহ তালা ম্যানেজ করে দেয়, জোগাড় করে দেয়। পৃথিবীতে কেউ অভুক্ত থাকে না, তারপর আমরা এদের পাশাপাশি দাঁড়াই, মন থেকে দাঁড়াই। আমি ছোট একটা কাজ করি ভাই, নিজের সংসার চালানোর পরে যদি দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে 100 টাকা দিয়ে এক জায়গায় একটা একটা ধরেন একটা পার্টি বলি আর কি, পার্টি করলাম, ওই টাকাটা গোছায় রাখা দিই। আমার এই ভাই সেম একই ক্যাটাগরি, টাকাটা গোছায় রাখা দেয়। তো এক সপ্তাহে আমরা যখন এই টাকাটা মিল করতে পারি, অথবা এক সপ্তাহে একটু বেশি মিল করতে পারি, তখন একজনের জন্য বাজার আনি। কিন্তু আমার টিভু ভাইয়ের কারণে 4টা ফ্যামিলিরই দিতে পারতেছি। আলহামদুলিল্লাহ, অবশ্যই এরকম তো আমরা প্রবাসী দোয়া যদি করবো। কয়েকজন ভাই আমাদের পাশে এসে দাঁড়ান ভাই, আমাদের ফেসবুকটা ভিজিট করেন, একবারে খুব খুশি হব, খুব খুশি হব ভাই। আমাদেরকে সাপোর্ট করেন, দান দিয়েন না এখানে, দিয়েন না, তারপর অন্তত ফেসবুকে একটু নক দিবেন, আমাদের পরিবারে একটু ঘুরে আসবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাজেস্ট করবেন, কারণ আমরা ওদের জন্য কাজ করি। আমাদের রথাত আল্লাপাক ঠিক রাখছে, আমরা ইনকাম করে নিজেরা খাইতে পারবো, এমন না যে আমরা ওদের গুলা খাই ফেলবো, তা না। আমরা রথাত আছে, আমরা নিজ ইচ্ছায় আরো বহুত আগ থেকে এই উদ্যোগটা নিয়ে রাখছি যে আমরা করবো। ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করছে, আমরা এই কাজে নামছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সর্বদা সুস্থ থাকতে পারি, সবসময় যেন ঈদের পাশে থাকতে পারি। আর আল্লাহর হস্তে কেউ ফেসবুকের মধ্যে অনেকে খারাপ কমেন্ট করেন, একবার আল্লাহর হস্তে করবেন না এই খারাপ কমেন্টটা ভাই। আল্লাহর হস্তে খারাপ কমেন্ট আসে, আপনারা দেখে যান, আয়সা দেখে যান অন্তত। এটা কোনো লোক দেখানো না। আজকে আমি ওনাকে দিচ্ছি, ওনার চেহারা একজনে দেখছে, আরেকদিন আরেক ভাই এসে ওনারা দিয়ে যাবে। কি করবে? ওনার স্বামী নাই, স্বামী থাকলে উনি আমাদের সামনে আসতো না কখনো, স্বামী থাকলে উনি আমাদের সামনে কখনো আসতো না, কখনো মুন্না বাইরে বলতো না, মামুন বাইরে ডাক দিয়ে বলতো না যে আমার আমার একটু সাহায্যের ব্যবস্থা করে দেন, কেউ বলতো না। তো দিন শেষে একটা কথাই বলবো, আমরা মুসলিম, শুধু মুসলিম বলে না, আমরা মানুষ, একে অপরের পাশে দাঁড়াবো। এটা হলো যে আমাদের নিয়ম, এটা হলো যে আমাদের নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আর আসবে না, ওনার সুন্নাহ ভিত্তিক যে কাজগুলো আছে ওগুলো আমরা করার চেষ্টা করি, আমরা নামাজের দাওয়াত দিই মানুষকে, বিভিন্ন প্রকারের সাহায্য করি। হয়তো ওনার চেহারাটা দেখানোটা উচিত না, তারপরে দেখাইছি। যদি ওনার চেহারাটা ব্লার করে দিই, অনেকে মনে করবে যে এটা আমরা সাজানো। খারাপ কমেন্ট করতে পারেন আপনারা, যার কারণে ওনার চেহারাটা ব্লার করি নাই, কারণ উনি মন থেকে ভুক্তভোগী, উনি মন থেকে অসুখী, উনি মন থেকে এই জিনিসটার প্রাপ্য। ওনার এই যে নিষ্পাপ মেয়েগুলো দেখেন, এগুলো প্রাপ্য। আরো ছোট বাচ্চা আছে, আজকে ওরা দেখতেছি না, ঘুমাইতেছে, ওরা এগুলো প্রাপ্য, এগুলো প্রাপ্য এরা। এটাই বলবো ভাই, বিরক্ত করার জন্য দুঃখিত ভাই, জানি অনেকক্ষণ লেট হয়ে গেছে, আমাদের অনেক ভিডিও অনেক লং হয়ে গেছে, আমাদের পারলে মাফ করে দিয়েন। কি করব, মনের কষ্ট অনেক সময় ধরে রাখতে পারি না ভাই, আল্লাহ তাআলা ওই তৌফিক এখন আমাদেরকে দেয় দেয়, যে একটা ফ্যামিলির আমরা সচল করে দিব, যদি কখনো দেয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুন্নাহ সলিউশন বিডি টিমের জন্য দোয়া করবেন। এরা নিজের কাজ ফালাই রেখা, নিজের ব্যবসা ফালাই রেখা আজকে আমাদের সাথে আসছে, আরো কিছু গাড়িতে আছে, আরো ওদিকে কিছু পৌঁছাবো, ওগুলা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।